মানবিক আবেদন একজন প্রবাসী বাংলাদেশীর নীরব আর্তনাদ। আসসালামু আলাইকুম। মাননীয় ওমান সরকারের সম্মানিত নেতা জনাব হাইতাম বিন তারেক, আজ কোনো রাজনীতি নয়, কোনো বিদ্বেষ নয়, আজ শুধু কিছু নীরব প্রবাসী বাংলাদেশি শ্রমিকের কষ্টের কথা বলার সাহস করছি। আমরা ওমানের আইনকে সম্মান করি, হৃদয় দিয়ে আত্মা দিয়ে সম্মান করি। আমরা কখনোই আইন ভাঙতে চাই না, আইনের বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহস আমাদের নেই। কিন্তু বিনীত অনুরোধ, একবার মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের দিকে তাকান। আমাদের অনেকের আইডিতে একটি নির্দিষ্ট প্রফেশন লেখা থাকে, ইলেকট্রিশিয়ান, মেশন বা অন্য কিছু, কিন্তু বাস্তবতা ভিন্ন। আজ যদি মেশনের কাজ না পাই, আমাকে ইলেকট্রনিকের কাজ করতে হয়। ইলেকট্রনিকের কাজ না ফেলে জীবিকার তাগিদে আরেকটি হালাল কাজ বেছে নিতে হয়। কারণ আমরা বিলাসিতা করতে আসিনি, আমরা বাঁচতে এসেছি, পরিবার চালাতে এসেছি। একই পরিশ্রমের ভেতরে শুধু কাজের ধরন বদলানো, এটাই কি এত বড় অপরাধ আমরা প্রবাসী বাংলাদেশিদের? মাননীয় নেতা, এতে তো আপনার দেশের কোনো ক্ষতি হচ্ছে না, বরং আমরা রোদে পুড়ে ঘামে ভিজে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এ দেশকে এগিয়ে নিচ্ছি। এই দেশের উন্নয়ন ও অর্থনীতিতে নীরবে শক্তি যোগাচ্ছি। কিন্তু তারপরও শুধু প্রফেশনের নামের মিল না থাকা আমাদের ধরে নিয়ে যাওয়া হয়, জেলে নেওয়া হয়, তারপর 500 রিয়াল কখনো 1000 রিয়াল জরিমানা দিয়ে আমাদেরকে মুক্তি পেতে হয়, যার পরিমাণ বাংলাদেশি টাকা প্রায় 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকার সমান। এই টাকা কোথা থেকে আসে জানেন? বাংলাদেশের গ্রাম থেকে। বাবার জমি বন্ধক দিয়ে, মায়ের গহনা বিক্রি করে, ব্যাংক লোন নিয়ে। এই শাস্তি শুধু একজন মানুষকে নয়, একটা পুরো পরিবারকে ভেঙে দেয়। মা বাবা রাতে ঘুমাতে পারে না, চিন্তা চোখের পানি শুকায় না, স্ত্রী অনিশ্চয়তা দিন গণে, আজ টাকা আসবে তো নাকি কাল আবার নতুন বিপদ। আর শিশু সন্তান, সে কিছুই বোঝে না, সে শুধু জিজ্ঞেস করে বাবা কবে টাকা পাঠাবে। আর প্রবাসী মানুষটি, সে শুধু কাজ হারায় না, সে হারায় মানসিক শান্তি, হারা আত্মসম্মান, হারা আত্মবিশ্বাস। সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আমি কি তবে অপরাধী? না মাননীয় নেতা, আমরা অপরাধী নই, আমরা কোনো চোর নই, আমরা কোনো স্মাগলার নই, আমরা কোনো দেশদ্রোহী নই। আমরা শুধু জীবিকার সন্ধানে আসা কিছু অসহায় পরিশ্রমী বাংলাদেশি প্রবাসী মানুষ। তাই বিনীত আবেদন, যারা সত্যি নির্দোষভাবে কারাগারে বন্দী, যাদের অপরাধ শুধু কাজের ধরন বদলানো, তাদেরকে অনুগ্রহ করে অবিলম্বে কারামুক্তি দিন। আর যারা সত্যিকার অর্থে আইন অমান্য করেছে, স্মাগলিংয়ের ব্যবসা করেছে, দেশদ্রোহী আচরণ করেছে, তাদের জন্য আমরাও চাই আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হোক। কারণ অপরাধী তো অপরাধী, আইন সবার জন্য সমান হওয়াই ন্যায় বিচার। কিন্তু নির্দোষ মানুষকে জেলের অন্ধকারে রেখে তার জীবন, পরিবার ও ভবিষ্যৎ নষ্ট করবেন না। একটু সময় নির্ধারণ করে তাদেরকে কারামুক্ত করে দিন, নিজেদের স্বপ্ন পূরণ করার সুযোগ দিন। মাননীয় নেতা, আমরা যখন আপনার দেশে আসি, নিশ্চয় আপনি আমাদের অভিভাবক। একজন অভিভাবক যেমন সন্তানের ভুল সংশোধন করেন, কিন্তু তাকে ধ্বংস করেন না, ঠিক তেমনি আমাদের এই যৌক্তিক দাবিটুকু আপনার বিবেচনার ভিতরে রাখবেন বলে আমরা আশা করি, একজন প্রবাসী বাংলাদেশি নাগরিক হিসেবে। এই মানবিক আবেদনটুকু আপনার দরবারে রেখে আমরা নীরবে অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।